হাই ফ্রেন্ডস, কেমন আছেন? তো আপনারা আশা করি ভালো আছেন। আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গাছ। এই গাছের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, স্কিপ না করে। চলুন শুরু করি। আজকের দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গাছ আছে। এই গাছের নাম হচ্ছে কানশিরা বা কানাইবাসী। কানশিরা বা কানাইবাসী বলে থাকে কিছু কিছু জায়গায়, অনেক ক্ষেত্রে আবার বলে আগাছা। যাই হোক, এই গাছটার ভেষজ একটি শক্তিশালী গুণাগুণ আছে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে। এই গাছটি ঘরের আনাচে কানাচেও হয়ে থাকে, আবার রাস্তার চারিপাশেও হয়ে থাকে। আজকের দেখব শুনবো এই গাছের গুণাবলী। এর প্রচুর গুণ আছে, প্রচুর গুণে ভরপুর। চলুন একে একে জেনে নিই এই গাছের কতটা সুন্দর গুণ আছে। তো ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ, সম্পূর্ণ দেখুন। এক নম্বর গুণাগুণ হলো সর্দি কাশি বা জ্বর। খুব জ্বর হয়েছে বা সর্দি কাশি, এই গাছ ভালো করে যদি আপনারা দেখতে পান, আপনার যদি এলাকায় দেখবেন বেশিরভাগ রাস্তার ধারে ধারে হয়। তো ভালো করে দেখে নিন। এই গাছটি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধৌত করে এর রসটি ভালো করে থেঁততে হবে। রস নির্গত করে 1 গ্লাস জল, গরম জল নেবেন, নিয়ে এর রসটি 1 চামচ কাঁচের গ্লাসে ফেলে ঘুলটে নেবেন। নিয়ে সেই 1 গ্লাস জল খেয়ে নেবেন, ব্যাস। দেখবেন দিনে 3টে বার যদি আপনি খেয়েছেন, তো আপনার জ্বর তো নির্মূল হবে, প্লাস ভিতরে যদি কোনো সর্দি থাকে বা কফ জমে থাকে সেগুলি বের করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে যাদের প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাব করতে গেলে খুবই জ্বালা পোড়া করে, প্রস্রাব ঠিকঠাক হতে চায় না, ক্লিয়ার হতে চায় না, প্রস্রাবে দেখবেন ইনফেকশান হয়ে গেছে, এই কানশিরার পাতা ভালো করে ধুয়ে এর রস নির্গত করে 1 চামচ সকালে খালি পেটে খান, সঙ্গে 1 গ্লাস জল খেয়ে নেবেন। বা গরম জলের মধ্যে এই পাতাটির রস ভালো করে নির্গত করে 1 থেকে 2 চামচ ওই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ঘুলটে নিয়ে নেড়ে সেই জলটি খেলে যাদের প্রস্রাবে ইনফেকশান সেটা দূরীভূত হয়ে যাবে। বা
প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া করে, সেটাও দূরীভূত হয়ে যাবে। খুবই খুবই উপকার। তো এর সঙ্গে বলে রাখি, যাদের কোষ্ঠকাঠিন্য, হজম হচ্ছে না, ওই একই প্রক্রিয়ায় যদি খাওয়া যায়, এর রস নির্গত করে জলের সাথে, তো কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে আর হজম ক্রিয়াও খুবই সুন্দরভাবে হবে। আর আমাদের যে পাকস্থলী, পরিপাকতন্ত্র খুবই ঠান্ডা রাখে। যাদের দেখবেন দাঁত হাজা, চুলকানি, একজিমা, খোস পাঁজরা হয়ে আছে, সারতে চাচ্ছে না, এই পাতা ভালো করে বেটে এর রস দিয়ে যদি প্রলেপ দেওয়া যায় সেই জায়গাটায়, তো ভালো, খুবই কার্যকরী হবে, খুবই কার্যকরী। তো ত্বকের জ্বালা পোড়া তো কমে যায়, খুবই ভালো কাজ হয়। আর একটা কথা বলি, যাদের ইনস্ট্যান্ট কেটে গেছে ব্লেডে বা বডিতে, কুণ্ড কুটছেন, যে সমস্ত মায়েরা ইনস্ট্যান্ট কেটে গেছে, যদি এই পাতা সন্ধান পান, সঙ্গে সঙ্গে এর রস নির্গত করে হাতে লাগিয়ে দেন, সেই ক্ষতস্থানে লাগিয়ে দেন, দেখবেন রক্তপাত বন্ধ হয়ে যাবে। এর মধ্যে এমন একটা উপাদান আছে, তো অ্যান্টিসেপটিক উপাদান, যার ফলে কি হয়, ইনফেকশানটা হয় না। তো চেষ্টা করবেন, এই গাছ আপনাদের এলাকায় যদি না থাকে, তো যদিও কোনো জায়গায় দেখে থাকেন, তো সেখান থেকে নিয়ে এসে টবেতে চাষ করুন, কাজে আসবে, খুবই সুন্দর। তো একটা সতর্কবার্তা বলি, এই গাছটি ব্যবহার করার আগে আপনারা ভালো করে ধৌত করে নেবেন, ধুয়ে নেবেন। যে কোনো জিনিস যখন শরীরের মধ্যে যখন দেবেন বা খাবেন বা যেখানে কেটে গেছে লাগাবেন, তো এই গাছটি ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপর সেই জায়গাটায় লাগাতে হবে। আর যারা দেখবেন হার্টের পেশেন্ট, খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে বলি, আপনারা যদি খান, আপনাদের এলাকায় যে চিকিৎসক আছে তাকে পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে তারপর এটা খাবেন। এমনি কেটে গেলে লাগাতে পারেন। আর যদি কোষ্ঠকাঠিন্য হয় বা হজম ক্রিয়া যদি না হয়, হার্টের পেশেন্টকে বলছি, শুধুমাত্র হার্টের পেশেন্ট, তারা খেতে যাবেন না। তো আপনারা চেষ্টা করবেন স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে এই পাতাটি ব্যবহার করবেন। তো আমার ভিডিও এই পর্যন্ত শেষ। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এলাকায় এই গাছটি কী নামে ডাকে আপনারা কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন যে আপনাদের গ্রামে এই গাছটি কী নামে ডাকে। আমাদের এলাকায় এই গাছের নাম হচ্ছে কানশিরা। আবার দেখেছি কিছু কিছু জায়গায় কানাইবাসী বলে ডাকে। তো আপনাদের এলাকায় কী নামে ডাকে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা।